হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের HTML আলোচনার এই পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো, তো শেষ পর্যন্ত থাকবেন। তো মূলত হচ্ছে আজকে যে ভিডিওটি যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেকশন ট্যাগ এবং ডিপ ট্যাগ। খুব কম সংখ্যক এলিমেন্ট এবং ভিডিও পাবেন যেখানে এই দুটো ট্যাগের পার্থক্যটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো আজকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন। আর হচ্ছে পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে আমার ডিসক্রিপশনে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন, কেননা পূর্বের ভিডিওগুলো না দেখলে বর্তমান ভিডিওগুলি আপনি বুঝবেন না। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি সাবলাইন টেক্সট ওপেন করে নিচ্ছি স্টার্ট মেনু থেকে সাবলাইন টেক্সট, এবং এটাকে আমাকে সেভ করে নিতে হবে। আমি নিউ ডকুমেন্ট নিব, এটা পূর্বেরটা কেটে দিলাম এবং ফাইল থেকে নিউ ডকুমেন্ট, ওকে। এবং সেভ করে নেওয়ার আগে আমি ডেস্কটপে একটা ফোল্ডার করে নিব। ফোল্ডারের নাম দিব ধরুন হচ্ছে ওয়ার্ক ফোল্ডার, ওকে। ওয়ার্ক ফোল্ডার নামে করলাম এবং এই ওয়ার্ক ফোল্ডারের ভিতরে আমার যে ফাইলটি আছে সেটি আমি সেভ করে নিব। ডেস্কটপ থেকে আমাকে ওয়ার্ক ফোল্ডার সিলেক্ট করে দিলাম এবং এখানে সেভ করব ইন্ডেক্স নামে, index.html। এখানে .html দিলাম আর নিচেটা কোনো কিছু চেঞ্জ করলাম না, .html স্পেস ছাড়া লিখে দিলে বাস সেভ হয়ে যাবে। এখন যদি আমি টাইপ করি html, আপনার যদি .html সঠিকভাবে সেভ না হয় ফাইলটি, তাহলে কিন্তু এভাবে ট্যাগগুলো আসবে না। ভালোভাবে আগে আপনাকে সেভ করে নিতে হবে। আমার html আসছে, আমি এন্টার দিলাম, বেসিক স্ট্রাকচারটি আমার হয়ে গেল। আমি আজকে মূলত বোঝানোর চেষ্টা করব ডিফারেন্স বিটুইন সেকশন ট্যাগ অ্যান্ড ডিপ ট্যাগ, ওকে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এবং বডি ট্যাগের ভিতরে আমি আজকে আপনাদের দেখাবো যে হচ্ছে সেকশন ট্যাগ এবং বডি ট্যাগ দুইটাই দেখতে সেম, শুধু এদের ইন্টারনাল কিছু পার্থক্য আছে, যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো আমি দুটো ট্যাগই আলোচনা করব। এখানে ধরুন আমি প্রথমে ডিপ ট্যাগ নিচ্ছি, ডিপ ট্যাগ, ওকে। দেখেন ক্লোজিং ওপেনিং ক্লোজিং হয়ে গেছে। তো ডিপ ট্যাগের ভিতরে আমি ধরুন এলিমেন্ট ব্যবহার করতেছি h1 এর ভিতরে এটাই লিখলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে আমি পি ট্যাগ ইউজ করলাম, আবার একটা পি ট্যাগ ইউজ করলাম। প্যারাগ্রাফের ভিতরে এই লেখাটাই বারবার কপি করব যেন আমার সময়টা একটু বাঁচে, আপনাদের ভিডিওটি যেন দীর্ঘ না হয়, কারণ হচ্ছে দীর্ঘ হলে আপনারাই দেখতে চাবেন না, হ্যাঁ, ওকে। এটা আমি সেভ দিয়ে নিলাম, দুটো পি ট্যাগ করলাম, ওকে। দেন ডিপের নিচে আমি দিচ্ছি সেকশন ট্যাগ, ওকে। লক্ষ্য করবেন ডিপ ট্যাগ এবং সেকশন ট্যাগ সম্পূর্ণ সেমভাবে ইউজ করতেছি। ডিপ ট্যাগের জায়গায় ডিপ এবং ক্লোজ করে দেওয়ার পরে সব শেষে আসতেছে সেকশনে ওপেনিং এবং ক্লোজিং, এবং অনুরূপভাবে সেম ট্যাগগুলোই আমি সেকশন ট্যাগে ইউজ করলাম। এর পার্থক্য যদি আপনি যদি আমি ফাইলটিকে রান করে আসি, চলুন রান করি। আমি মজিলা ফায়ারফক্সে ডবল ক্লিক করলাম, আমার যে ফাইলটি এখন ওপেন হবে দেখবেন কোনো রকম পরিবর্তন নাই, সেমভাবেই আসছে। তো এখন আমি এখানে CSS কিছু ইউজ করব, ডিপ ট্যাগে স্টাইল দিয়ে নিলাম। এটা কিন্তু CSS, এটা বুঝবেন না আসলে, আমি পরে বলবো, পরের ভিডিওতে আমরা CSS নিয়ে আলোচনা করব। CSS এর 3 ধরনের ব্যবহার আছে CSS এর, সেই ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব আজকে। মূলত ডিপ ট্যাগ এবং সেকশন ট্যাগের আলাদা কোনো অ্যাট্রিবিউট নাই, যেগুলোকে অবশ্যই CSS করে অ্যাট্রিবিউট করতে হয় বা কার্যক্ষমতা বৃদ্ধি করতে হয়। এজন্য CSS আমি একটু হালকা CSS লাগাবো এখানে আপনাদের বোঝানোর স্বার্থে। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে নিলাম এবং এখানে সেকশনের এখানে এসে সেম এখানে শুধু আমি গ্রিন দিয়ে নিলাম, ওকে। চলুন এখন দেখি, লক্ষ্য করুন আমার কি হয়েছে। আমার যে সম্পূর্ণ যে বডি অংশটি ছিল, আমাদের ব্রাউজারের যে বডি অংশটি আছে, এটিকে কিন্তু দুটো সেকশনে বিভক্ত করছে, অর্থাৎ দুটো ভাগে ভাগ করছে। উপরের একটা সেকশন এবং নিচেরটা একটা সেকশন। এখানে যদি আমি বিআর ট্যাগ ইউজ করি ভালোভাবে, অর্থাৎ ডিপ ট্যাগের পরে, তাহলে মাঝখানে একটা গ্যাপ আসবে, দেখতে আমাদের সুবিধা হবে। দেখুন মূলত দুটোরই কাজ হচ্ছে কিন্তু ভাগ করে নেওয়া, ওকে। তাহলে সেকশন এবং ডিপের মধ্যে পার্থক্য হলো দুটোই কি করে আমাদের ওয়েব ডকুমেন্টকে, অর্থাৎ আমাদের যে
বডি সেকশনের যে আউটপুটটা আমরা দেখি সেটা কি করে সেকশনটাকে, অর্থাৎ সম্পূর্ণ বডি সেকশনটাকে আমাদের ব্রাউজারে যে বডি সেকশন ছিল সেটাকে ভাগ করে নেয়, অর্থাৎ ডিপ ট্যাগ দিয়ে ভাগ। ডিপ মানেই তো হচ্ছে ডিভিশন, লক্ষ্য করবেন ডিপ মানে কিন্তু ডিভিশন থেকে কিন্তু ডিপ, অর্থাৎ ডিপ দিয়ে ভাগ করে নেওয়াকে বোঝাচ্ছে। আর সেকশন মানে হচ্ছে একটা গ্রুপ করে নেওয়া। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? লক্ষ্য করুন এখানে যখন আমি ডিপ দিয়ে দিছি তখন কি হয়েছে, বডি সেকশনের সম্পূর্ণ এই ডিপ থেকে ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত এটা একটা আলাদা অংশ হিসেবে ভাগ হয়ে গেছে। আর সেকশন এটাও আলাদা হয়ে গেছে, কিন্তু ব্যাপার হলো সেকশন কি করছে, সেকশন এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, যেমন হচ্ছে S1 P এবং এখানে যদি আমরা বি ট্যাগ ইউজ করতাম, হ্যাঁ সাপোজ মনে করুন যে বি ট্যাগ দিচ্ছি আমি, বি ট্যাগের ভিতরে ভিডিও না বি, অর্থাৎ বোল্ড ট্যাগ আমি দিতে যাচ্ছি। ভিডিও ট্যাগ নিয়ে আমরা পূর্বে আলোচনা করছি। বোল্ড ট্যাগের ভিতরে যদি আমার এই লেখাটা থাকতো, লক্ষ্য করুন এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে নিয়ে সে একটা গ্রুপ তৈরি করে। তাহলে আমি আবার বলতেছি ব্যাপারটা, সেকশন কি করে, সে ব্রাউজারের বডি ডকুমেন্টটাকে ভাগ করে নেয়, ঠিক আছে, কিন্তু সাথে কি করে, সাথে সম্পূর্ণ এলিমেন্টগুলোকে একটা গ্রুপ করে নেয়। সে এটা বুঝিয়ে দেয় যে এই সবগুলো এলিমেন্টকে নিয়ে আমি একটা আমার নিজস্ব সেকশন তৈরি করে নিছি, এবং এই সেকশনটার আমরা আইডি বা ক্লাস দিয়ে ভিন্ন ধরনের নাম দিতে পারি। ক্লাস ধরুন যে এটা হেডিং সেকশন বা ফুটার সেকশন বা মেইন সেকশন এভাবে আমরা নাম দিতে পারি, আন্ডারস্কোর সেকশন, মেইন সেকশন, ওকে। এভাবে আমরা নামকরণ করতে পারি সেকশনের। এর নিচে আমাদের আলাদা আরও সেকশন হতে পারে। ধরুন এটাকেই কপি করলাম আমি, সেভ দিয়ে দিলাম, এবং এখানে সেকেন্ড সেকশন এটা কি হচ্ছে, আমার আরও আলাদা আরেকটি সেকশন হবে। এখানে দেখুন নিচে আরেকটা সেকশন আসছে, কিন্তু সে কী করছে, এর ভিতরে বিভিন্ন ট্যাগ হতে পারে। যেমন ধরুন যে এই সেকশন, মেইন সেকশনের ভিতরে S1 P2 S1 S2 বা B, এভাবে বিভিন্ন সেকশন হতে পারে। কিন্তু সেকশন 2তে সেকেন্ড সেকশনে আপনার S1 না হয় S3 হতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু সে কী করবে, যাই থাকুক না কেন সেকশন ট্যাগের ভিতরে সম্পূর্ণ অংশ এলিমেন্টগুলোকে একসাথে নিয়ে সে একটা গ্রুপ তৈরি করবে। গ্রুপ তৈরি করে বডি সেকশনে আলাদাভাবে সে এটাকে কি প্রদর্শন করবে, অর্থাৎ পৃথক হবে, প্লাস সাথে গ্রুপও তৈরি করবে। আর বডি সেকশন সেটা কি করে, ডিপ সেকশন কি করে, ডিপ সেকশন সে গ্রুপ করতে পারে না। সে মূলত কি কাজ করতে পারে, সে শুধু আলাদা করে নিতে পারে। যে হচ্ছে ব্রাউজারের বডি সেকশনটাকে সম্পূর্ণটাকে কী করছে, সে আলাদা করে নিছে, আলাদা করে নিয়ে দেখাই দিছে যে আমার এই আলাদা সেকশনটার ভিতরে এই এলিমেন্টগুলো আছে। জাস্ট সিম্পলি এই এলিমেন্টগুলো আমার এই ডিপ সেকশনের ভিতরে আছে। এই ডিপ সেকশনেও আমরা ক্লাস বা আইডি দিয়ে নাম চেঞ্জ করে দিতে পারি। যে এই ডিপ সেকশনটার নাম হচ্ছে কি, যে ধরুন হচ্ছে হেডার সেকশন বা হেডার, যে এই ডিপটার নাম হচ্ছে আমার কি হেডার, ঠিক আছে। এটা আমরা ক্লাস বা আইডি দিয়ে এভাবে চেঞ্জ করে দিতে পারি। যখন আমরা বিস্তারিত আলোচনা করব ওয়েব ডিজাইনে, তখন এই ক্লাস এবং আইডি সম্পর্কে বুঝবেন। মূলত এখন বোঝার চেষ্টা করুন যে হচ্ছে ডিপ মূলত কি, যে হচ্ছে সে মূলত আমাদের বডি সেকশনটাকে পৃথক করে নিতে পারে, কিন্তু এর ভিতরে যত কিছু এলিমেন্ট থাকুক না কেন সেগুলোকে সে বুঝতে পারে না, চিনতে পারে না। সে শুধু জাস্ট বলে দেয় যে আমার ভিতরে এই এলিমেন্টগুলো আছে, যেগুলোকে কি করছে, আমার এই যে আমি ভাগ করে নিয়েছি এগুলোর ভিতরে এই এলিমেন্টগুলো আছে। কিন্তু সেকশন কি করবে, সেকশন সে পৃথক হবে, কিন্তু এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে কি করবে, গ্রুপ করে নিয়ে পৃথক হবে, এবং এই সেকশনগুলোকে বিভিন্ন রকম ক্লাস নেম দিয়ে আমরা আলাদা করে নিতে পারি। লক্ষ্য করছেন? তো এই হচ্ছে মূলত বডি সেকশন এবং বডি আর সেকশনের মধ্যে পার্থক্য। তো সেকশনের আরেকটি ইন্টারনাল পার্থক্য হলো, এটা এখনই হালকা বলে দিই, যে হচ্ছে সেকশন ট্যাগের ভিতরে যখন আমরা S1 P এই ধরনের ট্যাগগুলো আমরা ইউজ করব, সেগুলোকে যখন এই আপনার ওয়েবসাইটটি আপনি ইতে তুলে দেবেন, হচ্ছে অনলাইনে তুলে দেবেন বা অনলাইন কোনো সার্ভারে দিয়ে দিবেন, তখন কিন্তু গুগলে যেমন সার্চ করলে, যেমন ধরুন যে আপনি যদি সার্চ দেন যে ডিফারেন্স বিটুইন সেকশন অ্যান্ড ডিপ ট্যাগ, তাহলে কিন্তু দেখবেন যে ওখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট প্রথমের দিকে আসে। এটা কিন্তু সার্চ র্যাঙ্ক বা কিওয়ার্ডের সার্চ ভলিউমের মাধ্যমে আসে। তো যখন আপনার সেকশনের ভিতরে এরকম করে হেডিং ট্যাগের ভিতরে আপনার কিওয়ার্ড থাকবে, তখন কিন্তু আপনার এই কিওয়ার্ডটির ভ্যালুটা অনেক বেড়ে যাবে, যদি আপনার সেই কিওয়ার্ডটা সেকশন ট্যাগের ভিতরে থাকে। অর্থাৎ সার্চ ইঞ্জিন সেকশন ট্যাগটাকে গুরুত্ব দেয় বেশি, কিন্তু
ডিপ টেকটাকে সেরকমভাবে গুরুত্ব দেয় না, বুঝতে পারছেন? তো এই জন্য মূলত সেকশন টেকটা বেশি ব্যবহার করা হয়। তো আমরা কি করব, সেকশন ট্যাগ এবং ডিপ ট্যাগ দুটো নিয়েই আমরা ওয়েবসাইট ডিজাইন করব। মূলত একটি ছাড়া আরেকটির অবশ্য হবে না, তো দুটোকেই ব্যবহার করতে হবে, কিন্তু প্রয়োজন অনুসারে যে কোথায় আমাদের ডিপ ট্যাগ ব্যবহার করলে ভালো হবে এবং কোথায় সেকশন ট্যাগ ব্যবহার করলে ভালো হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দেখব। পরের ভিডিওতে যখন আমরা বিস্তারিত আলোচনা করব, সব এই ব্যাপারগুলো নিয়ে আরও আলোচনা হবে। তো মূলত আজকে এটি বোঝানোর জন্য আপনাদের এই টিউটোরিয়ালটি করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।